আপনি কি জানেন মৃত্যুর পর আমাদের সামনে কি অপেক্ষা করছে? এই দুনিয়ার আলো নিভে যাওয়ার পর শুরু হয় এক ভয়ঙ্কর যাত্রা। একটি অন্ধকার ঘর, দুই ভয়ানক ফেরেশতা, অসীম যন্ত্রণা আর প্রশ্নের পর প্রশ্ন। আজ আমরা জানব সেই 8টি ধাপ যা অপেক্ষা করছে আপনার জন্য, আমার জন্য এবং আমাদের সবার জন্য। মৃত্যু মানে আত্মা ও দেহের বিচ্ছেদ। সৃষ্টির শুরু থেকে মৃত্যু একটি অবশ্য সত্য। আল কুরআনে বলা হয়েছে প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। একজন মানুষ যখন মৃত্যুর খুব কাছাকাছি চলে আসে তখন আল্লাহ পাঠান মালাকুল মউতকে। যদি সে মুমিন হয় রূহ খুব শান্তিতে বের হয়ে আসে, আর যদি সে গুনাহগার হয় ফেরেশতারা তাকে মুখে থাপ্পড় মেরে রূহ টেনে টেনে বের করে আনে। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বলেছিলেন, কাফিরের আত্মা এমনভাবে বের করা হয় যেন গরম লোহার কাঁটা দিয়ে ভেজা পশম ছেঁড়া হয়। আল্লাহু আকবার। যারা কুফর করে যখন ফেরেশতারা তাদের রূহ কাড়ে তখন তারা তাদের মুখে ও পেছনে আঘাত করতে থাকে। সূরা আনফাল। মুমিনের আত্মা জান্নাতে সুগন্ধি দিয়ে মুড়ানো হয়ে উপরের আকাশে ওঠে, অপরদিকে কাফের ও গুনাহগারদের আত্মা নিচে নিক্ষিপ্ত হয়। এটা একটা রহস্যময় সময় যখন মৃত ব্যক্তি সব কিছু দেখতে পায় কিন্তু কিছুই বলতে পারে না। মানুষ জানাজা পড়ে কবরে রাখে, কিন্তু এই দুনিয়ার কোলাহল থেকে একেবারে একা হয়ে যায় মৃত মানুষটি। কবরে ঢুকানোর মাত্র পেছন ফিরে আসা লোকদের পায়ের শব্দও সে শুনতে পায়, কিন্তু কিছু বলার মতো সাহস অথবা তার মধ্যে শক্তিও থাকে না। হাদিসে এসেছে, তোমাদের মধ্যে কেউ যখন মারা যায় এবং তাকে কবরে রাখা হয় তখন সে চলে যাওয়া লোকদের জুতার আওয়াজ পর্যন্ত শুনতে পায়। সহিহ বুখারী। দাফনের পর দুই ফেরেশতা মুনকার ও নাকির প্রশ্ন করে, আপনার রব কে, আপনার দিন কি? এবং ওই যে একজন মানুষকে দেখা যাচ্ছে, উনাকে কি আপনি চিনেন? অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি কি চিনেন? হাদিসে এসেছে কবর জান্নাতের এক বাগান অথবা জাহান্নামের এক গহ্বর। যারা মুমিন ব্যক্তি তারা সাথে সাথে এই প্রশ্নগুলোর জবাব দিবে, আমার রব আল্লাহ, আমার দিন ইসলাম। আর এটা হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি আমাদের মধ্যে সত্য এবং ন্যায় ও ইনসাফ মহান আল্লাহ তাআলার বাণী নিয়ে এসেছিলেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখলে এত কাঁদতেন যেন চোখে পানির ঝর্ণা বয়ে যেত, কারণ তিনি জানতেন কবরের জবাবদিহি কত ভয়ঙ্কর। বারজাখ হলো দুনিয়া ও আখিরাতের মাঝামাঝি এক অদৃশ্য জগৎ। এখানে আত্মা তার অবস্থান অনুযায়ী শান্তি বা শাস্তিতে থাকে। যদি উত্তর সঠিক হয় কবর জান্নাতের বাগানের রূপ নেয়, আর যদি ভুল হয় কবর আগুনে পুড়ে ছাপে ফেটে যায় তার হাড় মাংস। এই সময় এক দরজা খোলা হয় জান্নাত বা জাহান্নামের দিক থেকে। শাহাদাত প্রাপ্ত মুমিন আত্মা যেন জান্নাতের পক্ষ থেকে বাতাস পায়, আর পাপী আত্মা কালো পোশাকে ঢাকা থাকে, নাক ভর্তি পচা গন্ধ। কিয়ামতের আগে বড় বড় কিছু আলামত হবে, যেমন দাজ্জালের আগমন, সূর্য পশ্চিম দিক থেকে ওঠা, ইয়াজুজ মাজুজের ফিতনা। এই সম্পূর্ণ বিষয়গুলো নিয়ে কিয়ামতের আলামত সমূহ নিয়ে আমাদের ডেডিকেটেড একটা ভিডিও আছে, যার লিঙ্ক আপনারা ডিসক্রিপশন বোর্ডে পেয়ে যাবেন, চাইলে দেখে নিতে পারেন। হাদিসে এসেছে যখন সূর্য পশ্চিম থেকে উঠবে তখন আর তওবা গ্রহণ হবে না। একজন আরব বেদুইন কিয়ামতের আলামত শুনে কাঁদতে কাঁদতে বললেন, আমার ছেলে দুনিয়ার জন্য পড়ে আছে, আখিরাতের জন্য কিছুই জোগাড় করেনি। হাসরের ময়দান। সব আত্মা যখন কবর থেকে উঠবে, নগ্ন, অন্ধ, নীরব। সূর্য মাথার এক হাত উপরে থাকবে। তারা 50,000 বছর অপেক্ষা করবে একটি সিদ্ধান্তের জন্য। এক ব্যক্তি বলবে, হে আমার রব, আজ আমার মা, বাবা, সন্তান কেউ যেন আমাকে না চিনে, আমি শুধু আমার নফস নিয়ে ব্যস্ত। সে বলবে, ইয়া নাফসি, ইয়া নাফসি। 70,000 বছর দীর্ঘ হবে সেই দিন। সূর্য থাকবে মাথার 1 মাইল উপরে, আবার কেউ কেউ বলেছেন 1 হাত উপরে। সবাই ঘামবে নিজের আমলের পরিমাণ অনুযায়ী। আল কুরআনে বলা হয়েছে সেদিন প্রত্যেক মানুষ নিজের অবস্থান থাকবে, মা তার শিশুকে ভুলে যাবে। সূরা হজ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ভয় বর্ণনা করলে সাহাবারা এত ভয় পেতেন যেন তাদের হৃদয় ভেঙে যাচ্ছে। মহান আল্লাহর হিসাব হবে সুক্ত। ডান হাতে যারা আমল নামা পাবে তারা সফল, আর যারা বাম হাতে পাবে তারা ধ্বংসপ্রাপ্ত।
তারা এখানে সব কিছু শেষ হয়ে যাবে। আল কুরআনে এসেছে, যারা আমল নামা ডান হাতে দেওয়া হবে সে বলবে, আহা পড়ো আমার আমল নামা, এবং মানুষকে দেখাতে থাকবে। সূরা হাক্কা। পুলসিরাতের কথা তো সবারই জানা। এই সেতু আগুনের উপর দিয়ে যাবে, ধারালো সরু, কেউ জুড়ে পার হবে, কেউ হামাগুড়ি দিয়ে, আবার কেউ পড়ে যাবে কেটে কেটে টুকরো টুকরো হয়ে এই জাহান্নামের আগুনে পড়ে যাবে। আর মুত্তাকিরা বিদ্যুৎ যেভাবে চমকায় ঠিক সেভাবে চোখের পলকের সাথে এই পুলসিরাত পার হয়ে যাবে। সবাইকে সিরাত পার হতে হবে, আর মুত্তাকিদের জন্য আল্লাহ হালকা করে দিবেন। সহিহ বুখারী। সবশেষে আল্লাহর দয়া যার উপর হবে সে যাবে জান্নাতে, আর যারা মুখ ফিরিয়েছে তারা যাবে জাহান্নামে। এক পাপী জান্নাতের পাশে দাঁড়িয়ে কাঁদছিল। আল্লাহ বললেন, তুমি কেন কাঁদছো? সে উত্তর দেয়, কারণ আমি জানি আমি জান্নাতের উপযুক্ত নই হে আমার মালিক, কিন্তু তোমার দয়া চাচ্ছি, তুমি একটু দয়া করো, আমাকে জান্নাতে প্রবেশ করিয়ে দাও। মহান আল্লাহ বলেন, যাও আমার নাফরমান বান্দা, তুমি জান্নাতে প্রবেশ করো। এই ভিডিওটি যদি আপনাকে কবর ও আখিরাতের বাস্তবতা মনে করিয়ে দেয়, তাহলে আজই তওবা করুন, নামাজ ঠিক করুন এবং অন্যদের সাথেও শেয়ার করুন। সূরা মুলক পাঠ করুন, 5 ওয়াক্ত নামাজ কখনো ছাড়বেন না, গুনাহ থেকে বাঁচুন, তওবা করুন, সৎ কাজে আপনার আত্মাকে লাগান, দোয়া ও নাজাতের জন্য ব্যবস্থা করুন। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবেন, হয়তো কোনো একজনের হেদায়েতের কারণ হবেন আপনি। আসসালামু আলাইকুম।